রাশিয়ার দিকে তেড়ে এলো যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান। তবে রাশিয়ার সামনে পাত্তাই পায়নি সেটি। মুহূর্তেই তছনছ মার্কিনীদের গর্ব বলে পরিচিত F-16 ঈগল যুদ্ধবিমান। কিভাবে তা সম্ভব করলো রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী? এই এক ঘটনা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পুরো খেলাই বদলে দেবে? ট্রাম্প প্রশাসন কি নতুন করে ইউক্রেনকে শক্তিশালী করতে চাইছে? প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই ঘটছে নাটকীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মরিয়া হয়েই এই যুদ্ধ অবসানের আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সে বিষয়ে এখনো সফলতা পাননি তিনি। এদিকে পর্দার আড়ালে আবার ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতাও করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা বলয়ে ভেদ করে দেশটিতে বিমান হামলা চালানোর জোরদার পরিকল্পনা করেছিল ইউক্রেন, যার কারণে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ঈগল মডেলের যুদ্ধবিমান নিয়েই উড়াল দেয় ইউক্রেনের সামরিক বাহিনী। কিন্তু শেষ রক্ষা হয়নি মার্কিনীদের তৈরি সেই যুদ্ধবিমানের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। রাশিয়ার একজন কমান্ডারের বরাতে প্রেস টিভি জানিয়েছে, S-300 মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ইউক্রেন থেকে তেড়ে আসা সেই যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিরক্ষা বাহিনী। তবে এই অপারেশন পরিচালনার আগে বেশ প্রস্তুতি নেয় রুশ বাহিনী। রাশিয়ার ওই কমান্ডারের দাবি, ইউক্রেনের F-16 যুদ্ধবিমানকে ভূপাতিত করার আগে সেটিকে দীর্ঘ সময় ধরেই ট্র্যাক করছিল রুশ বাহিনী। S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে যুদ্ধবিমানটি আসার সাথে সাথেই সেটিকে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া, যার মাঝে প্রথমটি F-16 যুদ্ধবিমানটিকে ক্ষতিগ্রস্ত করে, আর দ্বিতীয় মিসাইলটির সাহায্যেই সফলভাবে ইউক্রেনের সেই যুদ্ধবিমানটিকে ভূপাতিত করে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী। প্রশ্ন হলো, F-16 মডেলের যুদ্ধবিমান কিভাবে পেল ইউক্রেন?